সলাতটাকে একটু ধীর স্থিরভাবে পড়বেন। আমরা যেটা করি সেটা হলো আমরা সলাতের বাহ্যিক বিষয়গুলো নিয়ে বেশি মারামারি করি, কে রফুল এদেন করলো, কে করলো না, কে পায়ে লাগালো না, এটা নিয়ে মসজিদ ভাগ হয় না। দেখেন মূল জিনিসটা কি? একাগ্রতা, খুজু, আল্লাহর সাথে কথা, নামাজে সিজদায় দোয়া করলেন, আল্লাহর কাছে মনের কথা ঢেলে দিলেন, এই জিনিসগুলো কিন্তু উঠে গেছে, আধ্যাত্মিকতাটা নাই। তাই ভিতরের জিনিসটাকে নিয়ে আমরা কথা কম বলি। এই জন্য আমার একটা অনুরোধ, যে মসজিদে যায় আমি সেটা বলি যে নামাজটাকে একটু ধীরে ধীরে পড়বেন। এই নামাজ পড়ার জন্যই তো আসছি ভাই মসজিদে, আল্লাহ পাক তো এই জন্যই পাঠাইছেন দুনিয়া। এত তাড়াহুড়ার কি আছে? মুসল্লিদেরও উচিত এত তাড়াহুড়া না করা, একটু ধীরে স্থিরভাবে তেলাওয়াত হবে, কেরাত হবে, শান্তি। মক্কায় সলাৎ দেখবেন মাশাআল্লাহ অনেক সময় নিয়ে নামাজ পড়ায়, মদিনায় দেখবেন সুন্দর সময় নিয়ে নামাজ পড়ায়। আমি তো দেখেছি যে 2 রাকাত নামাজ ফজরের 20 মিনিট ধরে পড়েছে, এবং তেলাওয়াত এত চমৎকার, মানে আপনি হারায় যাবেন নামাজের মধ্যে, বিরক্ত লাগবে না। তো এই সলাৎ, রসুলের সেই সলাৎ, আপনারা জানেন নবীজির শেষ আদেশ, শেষ ওসিয়ত কি ছিল? আস-সলাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তিনি ইন্তেকাল করছেন, বলে যাচ্ছেন নামাজ।